এমন মজলিস যে মজলিসে বসলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন, এমন মজলিস যে মজলিসে উপবিষ্ট প্রত্যেক ব্যক্তির জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকেন, এমন একটা মজলিস যে মজলিসের মধ্যে আল্লাহ তাআলার তরফ থেকে আরশে মহল্লা থেকে বান্দাদের উপর সুকুন নাজিল হইতে থাকে। আল্লাহ তাআলা এমন মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া কর আলহামদুলিল্লাহ। বুঝা গেছে দুপুরবেলা ঠিকঠাক মতন আজকে খাওয়াইছে। 16ই ডিসেম্বর বাসায় ঠিকঠাক মতন রান্না বান্না হয়েছে। মুহতারাম হাজরিন, আজকের মজলিস কোরআনের মজলিস, দ্বীনের মজলিস। আর এই তাফসীরুল কোরআন মাহফিলে যেটা আমাদের সামনে সবচাইতে আকর্ষণীয় বিষয়, যেটা আমাদের গর্বের বিষয়, যে আমাদের সন্তানেরা কোরআনুল কারীমের হাফেজ হয়ে পাগড়ি নেবে, এটা হলো আমাদের মাহফিলের আজকের মূল উদ্দেশ্য। একটা চুম্বক অংশ। দুনিয়াতে হাজারো মানুষ বসবাস করে, এই হাজারো কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মধ্যে সকলেই কোরআনুল কারীমের হাফেজ হয় না। আমাদের এই সোসাইটির মাঠে না হইলেও 1000 মানুষ বসবাস করে। এই 1000 মানুষের মধ্যে যদি আমি আপনি বইনা বাইর করি, হয়তো সর্বোচ্চ গেলে 50 থেকে 60 জন মানুষ পাওয়া যাবে যাদের ফ্যামিলিতে দিন আছে। 50 থেকে 60 জন এমন পাওয়া যাবে যারা মাদ্রাসায় পড়ে। মুহতারাম হাজরিন, অথচ মানুষ 1000। 50 জন দিনের মানুষ আর 50 জন কোরআনুল কারীমের হাফেজ আর 50 জন মাদ্রাসায় পড়ুয়া ব্যক্তি। কোথায় 1000 মানুষের 1000 মানুষেরই হওয়ার কথা ছিল দিনই মানুষ? কোথায় 1000 মানুষের 2-3 ভাগের 2 ভাগ হওয়ার কথা ছিল কোরআনুল কারীমের হাফেজ? কোথায় 1000 মানুষের মাথার চিন্তা ভাবনা থাকার কথা ছিল দিন আর দিন? সেইখানে দিন নিয়ে আমাদের চিন্তা ফিকির বললেই নাই। অনেকেই মনে করে, আমাদের সমাজের বহু মানুষ এমন আছে, মাদ্রাসায় পড়াটা এটা মানুষকে অন্ধ বানানোর একটা নামান্তর। বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের এই শিক্ষাকে তাদের কাছে কোনো শিক্ষা ব্যবস্থাই মনে হয় না। তারা বলে, বাচ্চারা এই যে চক্ষু বন্ধ করে কোরআনুল কারীম পড়তে পারে, এটা হয়তো আমাদের জন্য গর্বের বিষয়, কিন্তু পক্ষান্তরে এই বাচ্চাগুলা দুনিয়াতে আর কোন কাজে লাগতেছে, তারা কোরআনুল কারীম বুঝতেছে কি বুঝতেছে না এই ব্যাপারে বিলকুল তাদের কোনো ফিকির নাই। এই কথা আমাদের সামনে রেখে আমাদেরকে দুর্বল বানায় দেয়। মুহতারাম হাজরিন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা বুক ফুলাই এই কথা বলতে পারি, আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা তাদের শিক্ষা ব্যবস্থার সাথে টক্কর দেওয়ার মতন অবস্থা বর্তমান মাদ্রাসাওয়ালারা বহন করে। আমরা এই কথা বুকে হাত রেখে বলতে পারি, বেফাকুল মাদারিসুল আরবিয়া বাংলাদেশ আমাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা রাখছে, এখনো পর্যন্ত আছে, সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা পরিপূর্ণ যদি সাজাই, তোমাদের ওই জেনারেল শিক্ষার সাথে টক্কর দেওয়ার মতন অবস্থা আমাদেরও আছে। মুহতারাম হাজরিন, তথাপি কিছু কিছু প্রশ্ন, কিছু কিছু কথা বলে আমাদের দিলগুলো ভেঙে দেয়। আজকে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা সুসংবাদ শোনাবো। কয়টা? মুহতারাম হাজরিন, আমি আপনি মনে করি আমার বাচ্চাকে আমি শুধু কোরআনুল কারীম পড়াইলাম, দিলের একটা তামান্না বাচ্চা একদিন দাঁড়ায় আমার জানাজার নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজে মসজিদের ইমামতি করবে, হয়তো এইটাই তার সাদা সিধা একটা জিন্দেগি। জীবনে মনে হয় এইটাই আমার চাওয়া, এইটাই আমার পাওয়া। আলহামদুলিল্লাহ। আমি এই কথা বলি, আমাদের গর্বে বুক বড় হয় যখন আমাদের সন্তানরা আমাদের নামাজের ইমামতি করে। কথা ঠিক না বেঠিক? ঠিক। আমাদের গর্বে আমাদের বুক বড় হয় যখন
যখন 5 বছর 7 বছর আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে আমার গ্রামে এসে আমার বাড়িতে এসে আমার নামাজের ইমামতি করে, আমার সমাজের মানুষের ইমামতি করে, তখন গর্ব বাড়ে কি বাড়ে না? বাড়ে। মুহতারাম হাজরিন, মাদ্রাসার একটা বাচ্চা পড়াশোনা শেখার পরে তার অবস্থা এমন তৈরি হয় যেটা মাদ্রাসায় পড়ানে ওয়ালা প্রত্যেক বাবা মার দিলের একটা তামান্না, আমার একদিন ইন্তেকাল হবে, এ কথা সত্য, আমি একদিন মরে যাব, এ কথা সত্য, কিন্তু আমার লাশটা আমার সন্তান গোসল করাবে, এই কথা আমার দিলে আপনার দিলে জাগে কি জাগে না? জাগে। মুহতারাম হাজরিন, আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমাকে গোসল করাবে, আমার সন্তান আমাকে খাটিয়ার মধ্যে রাখবে, আর আমার এই সন্তান পরিপূর্ণ আলেম হওয়ার পরে আমার জানাজার নামাজের ইমামতি করবে। এই বিষয়ে আমাদের দিল চায় কি চায় না? চাই। হুজুর জানাজার নামাজ পড়ানো পর্যন্ত মনে হয় শেষ, জানাজার নামাজ শেষ হয়, বাচ্চা বাবার খাটিয়া কাঁধে নেয়, হাঁটতে হাঁটতে কবর পর্যন্ত যায়, আর কবরে ওই খাটিয়া থেকে নামায়া বাবার লাশটাকে সন্তান জমিনের মধ্যে রাখে। কথা ঠিক না বেঠি? ঠিক। মুহতারাম হাজরিন, দুনিয়াতে বাবা মা সন্তানের সাথে সফর এই পর্যন্ত তার শেষ হয়। হুজুর আমি আমার সন্তানকে দুনিয়াতে এতটুকু শিখাইছি, এতটুকুই আমি তার কাছে আশা করি, এর বেশি আমি আর তার কাছে কোনো কিছু আশা করি না। নিজে কোরআন পড়তে পারি নাই, কিন্তু মসজিদের ইমাম সাহেবদের কাছে, খতিব সাহেবদের কাছে কোরআনের বড় ফজাইল শুনছি, কোরআনের বড় বড় বরকত শুনছি, বড় বড় মুআজিজা শুনছি। এই কোরআনকে নিয়ে আল্লাহর রাসূলের দিন যাপন করা শুনছি, কোরআনকে নিয়ে আল্লাহর রাসূলের রাত্রি যাপন করা শুনছি। হুজুর আমিও চাই আমার সন্তান কোরআন নিয়ে তার জীবন যাপন করুক। কথা ঠিক না বেঠি? আপনি বানায় দিলেন, কষ্ট করলেন, উস্তাদ পড়াইলো, বানাইলো, হুজুর ফজিলত কি? দুনিয়াতে হয়তো বড় কোনো মাকাম সে তৈরি করতে পারে না, কিন্তু মনে রাখেন আখিরাতে তার যে মাকাম তৈরি হয়, দুনিয়ার সাধারণ মানুষ সারা জিন্দেগি যদি লুটাইয়া দেয় দুনিয়ার আখিরাত উপার্জন করার জন্য, একজন হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তার যে মান মর্যাদা তৈরি করে, আমি আপনি চাইলেও এইটা তৈরি করা সম্ভব নয়। এক নাম্বার, আশ-শাফাআতু লিআসহাবিহি, কোরআন সাহেবে কোরআনের জন্য শাফাআত করবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, ইকরাউল কোরআন, বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি কি পড়ো? কোরআন পড়ো। কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কাল কিয়ামতের ময়দানে কোরআন সাহেবে কোরআনের জন্য, হাফেজে কোরআনের জন্য শাফাআত করবে। আচ্ছা বলেন, দুনিয়ার জেনারেল লাইনে শিক্ষিত, মাসে 1 লক্ষ 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা বেতন পানেওয়ালা ব্যক্তি এই হাফেজে কোরআনের যে মর্যাদা, এই মর্যাদা কাল কিয়ামতে আদায় করা সম্ভব? আল্লাহ রাসূলকে বলছে, দুনিয়াতে যিনি বড় ইঞ্জিনিয়ার হইছে, ওই বড় ইঞ্জিনিয়ারের মাকাম হইল কাল কিয়ামতের ময়দানে তার ইঞ্জিনিয়ারিং পড়া তার সুপারিশ করবে। আছে কোথাও? মুহতারাম হাজিরিন, অথচ হাফেজ কোরআনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্পষ্ট ঘোষণা, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কাল কিয়ামতের ময়দানে তার জন্য, হাফেজ কোরআনের জন্য এই কোরআন সুপারিশ করবে। আচ্ছা বলেন, কোরআন যার সুপারিশকারী তার দ্বিতীয় আর কোন জিনিস নিয়ে চিন্তা আছে? নাই। 2 নাম্বার, সময় কম, এই কারণে আস্তে আস্তে বলে দিই। আর রাফআতু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে কোরআন যখন সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যায়,
এই জান্নাতে নিয়ে যাওয়ার পরে তার সম্মান জান্নাতেও উঁচু। হুজুর কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কিয়ামতের ময়দানে হিসাব চুক্তা করার পরে যখন জান্নাতে যায়, তখন আল্লাহ তাআলা ইউকালু লিসাহিবিল কুরআন, এই হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। রমজান মাস আসলে হাফেজ কোরআনরা আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করে শোনায়। ওনার গোল চলতে থাকে এশার ফরজ নামাজের পরে, এক পারা দেড় পারা দৈনিক চলতে থাকে একটা আয়াত, দুই আয়াত, তিন আয়াত, এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, ওনার গোল চলতে থাকে। আর পিছনে মুসল্লিরা দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতে থাকে। মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই হাফেজ সাহেবরা দুনিয়াতে যেমন দাঁড়ায় দাঁড়ায় পড়াশোনাই, তো আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, পড়তে থাকো, চলতে থাকো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেইভাবে তুমি তেলাওয়াত করতা ওইভাবে তুমি তেলাওয়াত করতে থাকো, আর একের পর এক তালায় তুমি উঠতে থাকো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে মানুষ কয় বড় আফসোস লাগে অমুক মার্সিডিজ বেঞ্জে চলে, বড় আফসোস লাগে অমুক 10টা তলা বাড়ির মালিক, বড় আফসোস লাগে হুজুর এই জীবন দেখলে, জিন্দেগি দেখলে, যে অমুকের 10টা বাড়ি আছে কিন্তু আমার 10টা বাড়ি নাই। দুনিয়ার এই আফসোস কাল কিয়ামতের ময়দানে যারা বাড়িওয়ালা আছে তারা কাল কিয়ামতের ময়দানে করবে। কেন করবে? কোরআনুল কারীমের হাফেজ হইতে পারে। দুনিয়াতে কষ্ট করে বাড়ি করছেন, আর হাফেজ সাহেবরা কাল কিয়ামতের ময়দানে পড়তে থাকবে আর চলতে থাকবে, পড়তে থাকবে আর চলতে থাকবে। আচ্ছা বলেন, দুনিয়ার স্বাভাবিক একজন ইঞ্জিনিয়ার ডাক্তারের পক্ষে এই 6,666 তলার বাড়ির মালিক হওয়া সম্ভব না। সম্ভব না। কিন্তু